আজকে রাজশেখর বসুর কলমে ভূসুণ্ডির মাঠে দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের একটা গল্প শোনাতে। গল্পের দ্বিতীয় পার্ট শুরু করা যাক। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃতি করিয়া পিতৃ পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙাদের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফেলো না যেন। একটু গাওরা গান বাজনা করিয়ে এসো। পাক পোয়াজ নেই তেমন, জুতো হবে না আজ। আচ্ছা আচ্ছা, পেট চাপড়ে দিলেই ঠোকা দিতে হবে। উফ, টন টন করছে বাবা ছাতু খোর। একটু এঁটেল মাটি চটকে এই মূর্তিখানে থাবড়ে দে তো দেখি। ঠিক হয়েছে, চৈতাল বোঝো এবার। 6 মাত্রা 4 চাল, 2 ফাঁক আর বল শোনো তবে। এইসব গান বাজনা করিয়া এই ধাপ ফসকালেই মাটি শেষ। গলাটা যেন ধরে আসছে থোটা ভূত আর এক ঝিলাম সাজা বেটে। উদ্যোগী পুরুষে লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনি শিবুর ঘর করিতে রাজি হইয়াছে। সে এখনো কোনো কথা বলে নাই, ঘুমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল। গাবের আটা দিয়া ওইটা মজিল। ফণি মনসা রুইসা দিয়া চুল আঁচড়াইয়া টিকিতে একটা পাকা তেলা কুচা বাঁধে। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাত ঘেঁটো ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিতে লাগিল। তারপর সন্ধ্যায় শেয়ালে ওই কথান আরম্ভ হইতেই সে খারি বাম্বিনীর ভিটায় যাত্রা করে। সেদিন শুক্লপক্ষে ভূত চতুর্দশী। ঘরে দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগী করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে তো বাবা। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সবাই বলল, হ্যাঁ তুমি নৈত্যা? নিত্যকালী বলল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলি মোরে আমারে কবল থেকে বাঁচবি? পেটনি শাকচুন্নির পিছু ঘুরতে ঘুরতে বড় মজা না, বড় মজা। নিত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলি মোরে আমার কবল থেকে বাঁচবি? বেঁচে পেটনি আর শাকচুন্নির পিছু পিছু ঘুরতে ঘুরতে যাবি। বড় মজা, বড় মজা, তাই না বল? শিবু, এলে কি রে, অল আউট হো নাকি? নিত্যকালী, অল আউট ও সাউথ হয়ে হো কেন? ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপনে দেখাচ্ছে। পোড়া খেলে সোনা জিলুস বাড়ে। ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরেও কিশোর একটা গোলযোগ আরম্ভ হইল। যেন একপাল শকুনি গিধিনী ছোটোপাটি কড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনীয় শাকচুন্নি উঠানের বেড়ার আগড়া ঠেলিয়া ভীষণ চেঁচেমেচি আরম্ভ করিল। ছাপাখানার দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম। পাঠকগণ ইচ্ছা মতো বসিয়া লইবেন। পেতনী, পেতনী, আমার স্বামী তোকে কেন দেবলা? শাকচুন্নি, ও আমার বুড়ি, ও আমার নাতির বয়সী। পেতনী, আহা কি মরণ, ও আমার কনে বউ গা। শাকচুন্নি, দূর মেছে পত্নী, আমি যে ওর 2 জন্মের আগের বউ রে। পেতনী, দূর গোবর চুন্নি, আমি ওর 3 জন্মের আগের বউ। শাকচুন্নি, মর চেঁচিয়ে মর। এদিকে ডাইনি মাগে মিনসেকে নিয়ে উদয় হোক, তুই আর আমি মর, এখানেই মর তুই। তখন পেতনী বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগুন বন্ধ করিল। আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো, এই বলে দিলুম আমি কিন্তু। কামড়া কামড়ি চুলোচুরি আরম্ভ করিল। একা নিত্যকালীতেই রক্ষা নাই, তাহার উপর পূর্ববর্তন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পাইতে জড়িয়া হস্তমন্ত্র জপ করিতে লাগিল। নিত্যকালী রাগে ফুলিতে লাগিল।
এমন সময় নৈপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী, শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাসি বাড়ছে তোমায় বাঁশ বনে? ওটা যে খ্যাকশিয়ালি দাও না নেকুলি, রাত বিয়েতে শ্যাওড়া ফুলের পাঁচকুনের ডাক শোনে। যক্ষ বাড়ির কাছে আসিয়া বলিল। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে কি হচ্ছে? এত কিসের গোলজোল এখানে? করিয়া পিড়িতে হাঁকিল, এ চরম পিচাসা। আর দরজা তো খোলো, শিবুর কোনো সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু তন্ত্রবদ্ধ আগাওর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন করিয়া পিঠের তরস্তরে উৎপাটন মন্ত্র পড়িল। মারিয়ে জুয়ান হেইয়া, আউর ঘোড়া হেইয়া, পর্বত তেড়ি হেইয়া, চলে ইজন হেইয়া, হটে বলয় হেইয়া, খবরদার হা ফিজ। মরমর করিয়া ঘরের চাল দেয়াল বেড়া আগর সমস্ত উঠিয়া দূরে নিক্ষাপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নিত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি, তুমি এখানে ব্রহ্মদৈত্যটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকুনি ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রইলেন। করিয়া পিড়িতে বলি, আহারে মুড়ি, তোহর সরম নাই বা? তারপর যে আরম্ভ করিল তাহার বলিবার নয়। মনে করিয়া কলমের কালি শুকিয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নিত্যকালীর 3 জন্মের 3 স্বামী। এই ডবল সত্যযোগী ভূসুণ্ডির মাঠে যুগপৎ জল যন্ত্র দাবানল মাঠে যুগপৎ জলস্তম্ভ দাবানল ভূমিকম্প শুরু হইল। ভূত পেট দৈত্য পিশাচ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা এখানে ছিল। তারা তামাশা দেখিতে আসিল। সুখ পিন্নি নোম গরলিন প্রভৃতি কোপ কামানো প্রভৃতি ভূত এখানে আসিয়া বাঁশি বাজিতে লাগিল। জিন জান আফ্রিদ মরিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত পাহ দাপির আরম্ভ করিতে লাগিল। চিং চ্যাং ফ্যাচাং ইত্যাদি মাকুন্দের চিনে ভূত দিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারচি চণ্ডী আজ্ঞা কর্মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয় এটা। ভূত জাতি অতি না ছোড়বান্দা, না যোগ্য ছাড়িবে না। পুরুষের পরিসত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তাহার বিলক্ষণ বুঝি। এত সব সর্বনিম্নে অনুরোধ করিতেছিল। শ্রীযুক্ত শরৎ চ্যাটুর্যে চারু বাড়ুজ্যে নরেশ সিং এবং যতীন সিংহ মহাশয় যুক্তি করে একটি বিলি ব্যবস্থা করিয়া দিই, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়খাড় হয়ে যান না যায়। এরকম কোন নীতি বিগর্হিত বিদকুটে ব্যাপার নয় ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গিয়া পিণ্ড দেবার চেষ্টা করুন, যা হাতে বেচারা এত করে শান্তি থাকতে পারে। আমাদের গল্প এখানে শেষ। গল্পটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এইরকম নতুন গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে